জুলাই সনদের যে তৈরি হলো এটার যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আজকে যারা একে অপরের বিরোধিতা করছে, মানে আপাত দৃষ্টিতে যেটা আমরা দেখতে পাচ্ছি, এরা সবাই কিন্তু তখন জুলাই আন্দোলন যেটা আমরা বলি যে 24শে জুলাই আন্দোলন, সবাই কিন্তু একই কাতারে থেকে কিন্তু এই আন্দোলনটা করেছে। আন্দোলনের পরে যখন পতিত সরকার, যেটা শেখ হাসিনা সরকার ছিল, যাওয়ার পরে যে আমরা অনেক 1.5 বছরের একটা অন্তর্বর্তীকালীন সরকার দেখছি, ওই সময় জুলাই সনদ নিয়ে এটাকে ফাইনালাইজ করার জন্য মানে সিরিজ অফ মিটিং হয়েছে, শুধু মাঠে ঘাটে বক্তৃতা হয় নাই, ফর্মালি হয়েছে, আপনি জানেন। তো সেটা এখন এই মুহূর্তে 12ই ফেব্রুয়ারিতে যে নির্বাচন হলো, নির্বাচনের পরে যে একটা নতুন একটা গণতান্ত্রিক সরকার যে নতুন অভিযাত্রা শুরু করলো, এরপরে এখন এটা পার্লামেন্ট এবং পার্লামেন্টের বাইরেও এটা নিয়ে কথাবার্তা হচ্ছে জুলাই সনদ নিয়ে। গতকালকে আমি দেখেছি, আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন, সেটা হচ্ছে যে জুলাই সনদ নিয়ে যদি এখন যারা সরকার গঠন করেছেন, বিএনপি, যারা 2/3 মেজরিটি পেয়েছে, যারা এখন বিরোধী দলে আছেন, জামাত এবং এনসিপি সহ যারা আছেন, এদের মধ্যে বড় ধরনের মানে কনফ্রন্টেশন লাইন ওপেন হয়েছে, এটা আমি এখনও বলবো না। এই কারণেই বলবো না, কিছু কিছু ক্ষেত্রে তারা মতদ্বৈততা দেখা দিয়েছে বলে মনে হচ্ছে। কিন্তু কালকে আমি দেখলাম জুলাই সনদের যেই বিষয়টা, এটা সরকারি পক্ষ থেকে বলা হচ্ছে, যেমন সরকারি দলের যিনি মহাসচিব, মানে বিএনপি যিনি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, আপনি গতকালও একটা অনুষ্ঠানে উনি বলেছেন যে ওনারা জুলাই সনদ তো সবার মিলিত ফসল, এবং এটা জুলাই সনদ থেকে ওনারা কখনোই জুলাই সনদ থেকে ওনারা কখনোই পিছপাও হন নেই, এবং এটা বাস্তবায়ন তারা এটা দেয়ার কমিটেড। তার উনি প্রধানমন্ত্রী এই কথা অনেকবার বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এটা বলেছেন। কিন্তু জুলাই যদি না হতো তাহলে তো আজকের এই নির্বাচনও হতো না, এখন যারা ক্ষমতা আছেন তারাও আসতে পারতো না। তো এটা তো না বোঝার কিছু না, যারা ক্ষমতাসীন যারা আছেন তাদেরও না বোঝার কিছু না, যারা বিরোধী দলে আছেন তাদেরও না বোঝে না। এখানে যেটা হচ্ছে যে সংবিধান সংশোধনের যে বিষয়টা আসছে, যেটাও মনে করেন আপনার, যেটা বলা হচ্ছে যে যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে আমরা কিন্তু সংবিধান সংশোধন করব, সংবিধান সংস্কার করব না বলছেন। এটার মধ্যে নানা ইন্টারপ্রিটেশন আছে। এবং বিরোধী দল বা জনাব নাহিদ সাহেব যে কথা বলছেন, সেটা আমি একটু পরে আসছি। ওনারা আবার পার্লামেন্টে এটা বলছেন যে ঠিক আছে, যেই সংবিধান সংশোধন করার জন্য সরকার যে মানে পার্লামেন্টারি কমিটি গঠন করেছে, এটাতে তাদেরকে অন্তর্ভুক্ত করার জন্য তারা আহ্বান জানিয়েছেন। এখন যেহেতু একটা সংসদ তৈরি হয়েছে জনগণের প্রত্যক্ষ ভোটে, সেটা তো একটা পার্লামেন্টই তো ফোকাল পয়েন্ট হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু এখন মনে করেন বিরোধী দল যেটা বলছে যে গণভোটের রায়ের ভিত্তিতে তারা সংস্কার পরিষদ চাচ্ছেন, ওটার ভিত্তিতে হতে হবে। আর সরকার বলছে না, সংবিধান সংশোধন হবে, আমরা সংস্কার না, সেটাতে তার বিরোধী দলকে আহ্বান জানাচ্ছেন। তো এখানে আমার মনে হয় নেগোশিয়েট করার অনেক জায়গা রয়ে গেছে। পার্লামেন্টে তো ওনারা আছেন, ওনারা কমিটিতে যেতে পারে, সেটা আলোচনা জায়গায় তো আলোচনাটা করতে হবে, কোন জায়গায় ওনাদের আপত্তি, কোন জায়গায় ওনাদের সম্মতি আছে, কোন জায়গায় ওনারা করতে চান, কোন জায়গায় করতে চান না, সেই ডিবেট তো হতেই পারে। আমি যেটা বলবো, যে নাহিদ ইসলাম সাহেবের কথা যেটা বলছেন যে যদি জুলাই সনদ বাস্তবায়ন না করে গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে হতে পারে, এটা আমার কাছে মনে হচ্ছে এখন পর্যন্ত এটা প্রেশার ট্যাকটিক্স মনে হচ্ছে। রাজনীতিতে তো অনেক কথা বলে, কিন্তু বাংলাদেশে অ্যাজ অফ টুডে, মানে আজ পর্যন্ত, এখন পর্যন্ত এমন কিছু অবস্থা তৈরি হয় নাই যে একটা গণঅভ্যুত্থানের ক্ষেত্র তৈরি হয়ে গেছে।